নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজ রবিবারের দুপুর, তাও একটা নিরামিষ আমি রেসিপি দিচ্ছি। বেগুনের রেসিপি, পোস্ত দিয়ে বেগুন। যে আমি এখানে 500 গ্রাম বেগুন নিয়েছি। বেগুন কীরকম বড় বড় করে কাটতে হবে, কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখতে হবে। আর তার মধ্যে কাঁচা লঙ্কাটা বেশি দিতে হবে, শুকনো লঙ্কা বেশি দেওয়া ভালো লাগবে না ঝাল ঝাল হলে। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে, যেহেতু শুধু পোস্ত দিয়ে রেসিপি তাই অন্য কোনো ফোড়ন দেওয়া যাবে না, তাহলে সেই গন্ধটা টেনে নেয়। এরপর আমি এই নুন হলুদ মাখানো বেগুনকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জল ঝরার পর। তারপরে আমি যে এই যে তেলে ঢেলে দিলাম, দিয়ে এবার আমি একে ভাজতে থাকবো। লাল লাল করে ভাজা হয়ে গেল, এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বা লাল লাল করে ভাজা হতে থাকবে। খানিকটা নুন দিতে হবে, কেননা নুন তখন দেওয়া ছিল, জল বেরিয়ে গেছে, তাতে নুন কমে যায়। এরপর আমি পোস্তকে একদম শুকনো করে বাটতে হবে। পোস্তর যে শিল দেওয়া জলটাও দেওয়া যাবে না, একদম শুকনো পোস্ত বেটে জল দিয়ে থকথকে করে বেটে, এবার যতটা যে পোস্ত দেয় ততটা আরও ভালো লাগবে খেতে। পোস্ত দিয়ে এবার ভাজা ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে এরকম লাল লাল করে ভাজা ভাজা হবে, তখন নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন। রুটি দিয়েও ভালো লাগে, তবে শীতকালের বেগুনের স্বাদটা খুবই ভালো। তাই আমি এই রেসিপিটা আমাদের ঘরে হয়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা করে খেয়ে দেখুন, খুবই ভালো। এবং পেঁয়াজ রসুন ছাড়া, এবং ঘরে সকলেরই এখন বেগুন আর পোস্ত এসব থাকে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। করে খেয়ে দেখুন এবং খেয়ে পরে আমাকে জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপনারা করছেন, আমাকে হেল্প করছেন, আমি এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে এখন আসছি, আপনারা প্লিজ করে খেয়ে দেখুন বেগুন পোস্তর রেসিপি।